আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে সেই জন্ম তারিখটি কিভাবে চেঞ্জ করবেন বা কারেকশান করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। জন্ম তারিখ অনলাইনে চেঞ্জ করার জন্য ভোটার্স সার্ভিস পোর্টাল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে লগ ইন করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এরপর শিফটিং যে অপশানটি বা ফর্ম নম্বর 8 অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ না আদার ইলেক্টর, তো আমরা যেহেতু অন্য একজনের জন্য আবেদন করব তো এর জন্য আদার ইলেক্টরে ক্লিক করে দিলাম। এরপর এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করলাম। সাবমিট করলে সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাবে। তো এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। তো আমরা যেহেতু কারেকশান করব তো এই জন্য 2 নম্বরে যে অপশানটি কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে ফর্ম নম্বর 8টি ওপেন হয়ে যাবে। তো এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এরপর এখানে একটা নেক্সট অপশান রয়েছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আবারও নিচের দিকে যাব, এখানে আবারও নেক্সটে ক্লিক করব। এরপরে নিচের দিকে আসব। তো এখানে বলা হয়েছে যে আমরা কি কারেকশান করতে চাই। তো আমরা আপাতত শুধুমাত্র জন্ম তারিখটাই অর্থাৎ ডেট অফ বার্থ চেঞ্জ করব। তো এই জন্য ডেট অফ বার্থ এই ঘরটিতে ক্লিক করে নিয়েছি। এরপরে এখানে আমরা এই যে ঘরটি, তো এটা আমরা ক্লিক করে দেব। ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে সঠিক জন্ম তারিখটি এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো যে কোনো প্রুফ অর্থাৎ আধার কার্ড বা রেশন কার্ড, প্যান কার্ড, সেই অনুযায়ী যেটা সঠিক জন্ম তারিখ হবে তো সেই সঠিক জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে সেট অপশানটিতে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস কী দেব, তো এখানে অনেকগুলোই অপশান রয়েছে। তো আমরা যেহেতু রেশন কার্ড দেব তো এর জন্য নিচের একেবারে অপশানটি সিলেক্ট করে নেব, এনি আদার ডকুমেন্ট নেম। তো এরপর ডকুমেন্টের নেম দিয়ে দেব, এখানে রেশন কার্ড লিখে দিয়েছি। তো তোমাদের যদি আধার কার্ডে সঠিক জন্ম তারিখ দেওয়া থাকে তাহলে আধার কার্ডটি সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে রেশন কার্ডের যে ফটোকপি সেইটা কিন্তু আমরা রেশন কার্ডের ফটোটি এইখান থেকে অর্থাৎ আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। এরপর ডিক্লারেশানটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্লেস অর্থাৎ যে জায়গা থেকে আবেদন হচ্ছে তো সেই জায়গার নামটি বসিয়ে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে, তো এটা আমরা রিফ্রেশ করে নেব। এরপর ক্যাপচা কোডটি বসিয়ে দেব। বসানোর পরে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করলে পুরো ফর্ম নম্বর 8-এর প্রিভিউ দেখাবে। তো এরপর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এসে এখানে যে অপশানটি রয়েছে সাবমিট অপশানটি, এটাই ক্লিক করে ইয়েসে ক্লিক করে দেব। ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এরপর আমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে রেখে দেব।